নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের 21 তারিখ, বৃহস্পতিবার, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের আদি পর্বের 119তম অধ্যায়ের অন্তিম অংশ, কুন্তী মাদ্রীসহ পাণ্ডুর বনে গমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। পাণ্ডু কুন্তী এবং মাদ্রীর কথা শুনে বললেন, যদি তোমাদের আমার সঙ্গে বনে বাস করে তপস্যা করতে অত্যন্ত ইচ্ছা থাকে, তবে আজ থেকে সমস্ত সুখ পরিত্যাগ করে, গাছের ছাল পরিধান করে, বনের ফলমূল ভক্ষণ করে, হোম যজ্ঞ ইত্যাদি শীত গ্রীষ্ম বর্ষার ক্ষুধা এবং পিপাসা সহ্য করে, ইন্দ্রিয় সংযম করে, দেবগণ এবং পিতৃগণের উদ্দেশ্যে তপ অনুষ্ঠান করতে পারো, এবং কি আত্মীয় বন্ধু বান্ধব কি অন্যান্য আত্মীয় কারো সঙ্গে সাক্ষাৎ বা কারো কোনো অপ্রিয় আচরণ করবে না। যদি বনের মধ্যে এমন করে জীবনযাপন করতে পারো, তাহলেই বনে থাকতে পারবে। রাজা পাণ্ডু তার পত্নীদেরকে এই কথা বলে সমস্ত অলঙ্কার খুলে ব্রাহ্মণদেরকে দান করে দিলেন এবং বললেন, আপনারা হস্তিনাপুরে চলে যান এবং সেখানে গিয়ে বলবেন যে রাজা পাণ্ডু বনে সন্ন্যাস গ্রহণ করেছেন আর সেখান থেকে ফিরে আসবেন না। তাদেরকে এই কথা বলে রাজা পাণ্ডু অর্থ, কাম, রতি, সুখ প্রভৃতি সমস্ত পরিত্যাগ করে পত্নীদের সঙ্গে সেখান থেকেই প্রস্থান করলেন। অনুচর এবং পরিচারকগণ তারা পাণ্ডুর নানা প্রকার করুণ কথা শুনে অত্যন্ত বিষণ্ণ হয়ে উচ্চস্বরে হাহাকার করতে লাগল। পরে তার দেওয়া সমস্ত ধনসম্পদ নিয়ে কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নগরে প্রবেশ করে রাজা ধৃতরাষ্ট্রের সামনে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করল। রাজা ধৃতরাষ্ট্র তাদের মুখে পাণ্ডুর বনবাস বৃত্তান্ত শুনে একান্ত বিষণ্ণ মনে আহার শয়ন সমস্ত পরিত্যাগ করে দিনরাত কেবল চিন্তামগ্ন রইলেন। এদিকে রাজা পাণ্ডু কেবল বনের ফলমূল আহার করে পত্নীদের সঙ্গে জীবনযাপন করতে লাগলেন এবং নাগশত নামে এক পর্বতে উপস্থিত হলেন। তারপর সেখান থেকে চৈত্ররথ, কালকূট, হিমালয় থেকে গন্ধমাদন পর্বতে গমন করলেন। রাজা পাণ্ডু মহাভূত, সিদ্ধ এবং পরম ঋষিদের দ্বারা রক্ষা পাচ্ছিলেন। সুগম দুর্গম নানা স্থানে বাস করতে করতে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে লাগলেন। তারপর তিনি গন্ধমাদন থেকে ইন্দ্রদ্যুম্ন সরোবরে এবং সেখান থেকে হংসকূটে চলে গেলেন। পরে হংসকূট অতিক্রম করে শতশৃঙ্গে গিয়ে সেখানে একান্তই তপস্যায় মনোনিবেশ করলেন। আজ মহাভারতের আদি পর্বের 119তম অধ্যায়ের অন্তিম অংশ, কুন্তী মাদ্রীসহ পাণ্ডুর বনে গমন পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, আশাহত। বৃষ, শিক্ষায় ভালো ফল। মিথুন, অকারণে ব্যয়। কর্কট, নিরানন্দ। সিংহ, নিজ সংসর্গ। কন্যা, মানসিক ক্রোধ। তুলা, আর্থিক স্থিতি। বৃশ্চিক, ব্যবসায় জটিলতা। ধনু, পীড়া ভোগ। মকর, শোক সংবাদ। কুম্ভ,
উদর পীড়া। মীন, বিপথে চালিত। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।